नमस्कार बंधुरा नंदिनी सिम्पल कुकी आपनादेर सबाइके जानाच्छि स्वागत। अनेक समय सन्ध्येबेला टिफिने किछु खेते मन चाय, सन्ध्येबेला चायेर साथे एकटू आलादा किछु होले तो कथाई नेই, ताई ना? तो आजकेर এই রেসিপিটি একদমই নতুন একটি রেসিপি আর এই রেসিপিটি চায়ের সাথে খেতে দুর্দান্ত টেস্ট হয়। আজকের এই রেসিপির পুরো দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। চায়ের সাথে এই রেসিপিটি খাওয়ার জন্য তৈরি করব চাল দিয়ে। তো প্রথমে এদিকে আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 কাপ মেপে নিচ্ছি, তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে যে মাপটা ঠিক কতটা নিতে হবে। 2 কাপ আমি এখানে চাল নিয়ে নিলাম। এখানে আমি আতপ চাল নিয়েছি। আতপ চালটা দিয়েই বানালে বেশি টেস্ট হয় এই রেসিপিটি। এবারে জল দিয়ে এই চালটাকে ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। আমি এখানে জল দিয়ে দিলাম 1 গ্লাস মতো। এবারে এই জলের সাথে চালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা পরে আবারও ফিরে এলাম। তো দেখো চালগুলো একদমই ভিজে সফট হয়ে গেছে আর একদমই নরম হয়ে গেছে। আর এই চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এই মিক্সার জারে দিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। কোনো রকম কিন্তু জল দেওয়া যাবে না, জল ছাড়াই পেস্ট করতে হবে। আর এবারে চালটা নিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি পুরোপুরি চালটা একসাথে দিতে পারিনি, যেহেতু মিক্সার জারটা ছোট। তো প্রথমে অর্ধেকটা দিলাম, তার জন্য এখানে 3 চামচ আমি টক দই দিয়েছি। দইটা যেন খুব বেশি টক না হয় সেদিকে একটু খেয়াল রাখবে। আর নিয়ে নিয়েছি এদিকে একটা গুড়টাকে এবারে গ্রেট করে দিয়ে দেবো। গুড়টাকে একদমই ছোট করে গ্রেট করে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ যে গুড়টা ঠিক কেমন গ্রেট করতে হবে, একদমই ছোট করে গ্রেট করে নিয়ে নিলাম। এবারে পেস্ট করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখে বুঝতেই পারছো যে কতটা স্মুথ করতে হবে, কোনো রকম যেন চালের দানা বেঁধে না থাকে, নাহলে এই রেসিপিটি যখন খাবে একদমই ভালো লাগবে না। এবারে একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি সমস্ত ব্যাটারটা। এবারে বাকি যে আরও চালটা ছিল সেটাও আমি আবারও মিক্সারে দিয়ে আবার সেমভাবে পেস্ট করে নেব। প্রথমে 3 চামচ দই আমি ব্যবহার করেছিলাম, এবারে আরও 3 চামচ দই আমি ব্যবহার করব। মোট আমার ছোট 4 চামচ মেপে 6 চামচ এখানে দই লেগেছে। আবারও স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম গুড় আর দই দিয়ে। এবারে সমস্ত ব্যাটারটাকে একসাথে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটাকে একটু মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছ। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে কি হবে, চালটা আরেকটু ভিজে ফুলে যাবে আর ব্যাটারের কনসিস্টেন্সিটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে ব্যাটারটা এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। তোমরা চাইলে এখানে আরও ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, আমি শুধুমাত্র কিশমিশই দিলাম। এবারে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এই ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও একটু কম বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। বেকিং সোডাটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই এই ব্যাটারটা আরেকটু ফ্লাফি হয়ে যাবে আর অনেকটাই সফট হয়ে যাবে। এবারে ব্যাটারটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এদিকে 4টে বাটি নিয়ে নিয়েছি আর বাটিগুলোকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তাহলে একটু তেলটা বেশি করেই ব্রাশ করবে, যেহেতু এই রেসিপিটি চাল দিয়ে তৈরি করা হচ্ছে, নাহলে উঠবে না। যখন আমরা ডিমোল্ড করব তখন কিন্তু একদমই বের করা যাবে না, ভেঙে যাবে। সে কারণে তেলটা একটু বেশি করেই ব্রাশ করতে হবে। সমস্ত বাটিগুলোতে তেল ব্রাশ করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। পুরোপুরি ভর্তি করে দেবে না, তাহলে যখন ফুলবে তখন কিন্তু বাটি একদমই ভরে যাবে আর রেসিপিটি সুন্দর হবে না। একটু একটু ফাঁকা রেখে দিয়ে আমি বাটিগুলোকে ভরে নিলাম। এবারে এগুলোকে স্টিম দেব। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিয়েছি আগে থেকে জল ফুটতে। উপরে দিয়ে দিয়েছি একটা প্লেট ছিদ্রযুক্ত। এই প্লেটের মধ্যে সমস্ত বাটিগুলোকে সাজিয়ে নিচ্ছি।
সমস্ত বাটিগুলোকে সাজিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে 10 মিনিট মতো একটু রেখে দেবো। প্রথমে 5 মিনিট মতো একটু রাখবো, 5 মিনিট পরে একটু কাজ করব, সেটা তোমাদেরকে আমি দেখিয়েই দেব। পুরোপুরি 5 মিনিট পর একটু দেখে নিচ্ছি। তো দেখো একটু যখন ফুলতে শুরু করেছে তার মানে ব্যাটারটা একটু হার্ড হচ্ছে। তো এই সব পর্যায়ে আমি একটু কয়েকটা কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যখন রেসিপিটি তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে উপরে কিছু ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারো। এবারে কিশমিশগুলো দিয়ে সমস্ত বাটিগুলো সাজিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তো 10-15 মিনিটের মধ্যেই এই রেসিপিটি রেডি হয়ে যায়। তো দেখো খুব সুন্দরভাবে সবগুলো তৈরি হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি আর কাঁচা লাগছে কি না। তো আঙুল দিয়ে যখন দেখব তো দেখো আমাদের হাতে লেগে যাচ্ছে না, এর মানে রেসিপিটি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, একদমই পুরোপুরি ঠান্ডা করে তবেই ডিমোল্ড করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। সবগুলো রেডি হয়ে গেছে, একদমই পুরো ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি বের করে নিচ্ছি, একটা ছুরির সাহায্যে একটু চারিদিকে কেটে নিলেই ইজিভাবে বেরিয়ে আসবে। কতটা স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। খেতেও দুর্দান্ত টেস্ট হয়। এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। সবগুলো বাটিকে আমি বের করে নিয়েছি, কতটা স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে, ভীষণ নরম তুলতুলে হয়, বাচ্চা থেকে বড় সবার ভীষণ ভালো লাগবে। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তারাও চায়ের সাথে এই রেসিপিটি খেতে পারবে, দুর্দান্ত টেস্ট হয়। একবার বানানোর অনুরোধ রইল। আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবে না বন্ধুরা, অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে টাটা। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে।